আগামীকাল আমরা ৩,০০০ করে টাকা অ্যাকাউন্টে ট্রান্সফার করব। ১,২০,০০,০০০ দিদি এবং বোন। আপনারা দেখতেই পেলেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কিন্তু পরিষ্কার আজকের জঙ্গল মহলের জনসভা মঞ্চ থেকে পরিষ্কার জানিয়েছেন যে ১ জুলাই অর্থাৎ আজকের ১,২০,০০,০০০ উপভোক্তা ১,২০,০০,০০০ মহিলাদের অ্যাকাউন্টে ৩,০০০ টাকা করে পাঠানো হবে এবং তিনি আরও জানিয়েছেন এবারে ১,৫০,০০,০০০ মতো অ্যাপ্রক্স মহিলারা এবারে কিন্তু অন্নপূর্ণা যোজনাতে তারা আবেদন করেছে। তো যদি ১,২০,০০,০০০ উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হয় তাহলে কিন্তু ৩০ লক্ষ মহিলা তারা কিন্তু আজকের ১ জুলাইয়ে টাকা কিন্তু পাবে না। এবং আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো আজকের ১ জুলাই কারা টাকা পেতে চলেছে এবং কারা টাকা পাবে না। ভিডিওটি শুরু করবার আগে প্রত্যেককে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না। আজকের জঙ্গলমহলের জনসভা মঞ্চ থেকে আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি পরিষ্কার জানিয়েছেন যে এবারে ১,২০,০০,০০০ উপভোক্তার যে ভেরিফিকেশান সেটা কিন্তু তারা কমপ্লিট করেছে এবং এই ১,২০,০০,০০০ উপভোক্তাকে আজকের জুলাইয়ের ১ তারিখে তাদের কিন্তু ৩,০০০ টাকা সেটা কিন্তু পাঠানো হবে এবং বাকি ৩০ লক্ষ মতো উপভোক্তা তারা কিন্তু আজকের ১ জুলাই 1 জুলাই কিন্তু তারা টাকা পাবে না। এবারে বলি কারা টাকা পাবে কারা টাকা পাবে না। প্রথমে বলি কারা টাকা পাবে না। ধরুন আপনি অনলাইন বা অফলাইনে আপনি আবেদন করেছেন এবং প্রথমত কারণ এটা হতে পারে যদি আপনার ফর্ম এখনও স্ক্রুটিনি বা ভেরিফিকেশান না হয় তাহলে কিন্তু আপনি আজকের ১ জুলাই টাকা আপনি পাবেন না। তার মানে এই নয় যে আপনি অন্নপূর্ণা যোজনার আর ভবিষ্যতে টাকা পাবেন না, আপনারাও কিন্তু টাকা পাবেন যদি না ঢোকে। প্রথমত কারণ আপনাদের ফর্ম স্ক্রুটিনি বা ভেরিফিকেশান হয়নি, কারণ প্রচুর অ্যাপ্লিকেশান কিন্তু এবারে অন্নপূর্ণা যোজনায় জমা পড়েছে এবং যে সমস্ত আধিকারিকরা রয়েছেন তারা কিন্তু এত হিউজ অ্যাপ্লিকেশান তারা ভেরিফিকেশান করতেও তাদের সময় লাগবে। ইতিমধ্যে আপনারা জেনে থাকবেন যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি কিন্তু পরিষ্কার ৩ মাস সময় নিয়েছে। এই ৩ মাসের মধ্যে প্রত্যেক উপভোক্তার অ্যাপ্লিকেশান তারা কিন্তু ভেরিফিকেশান করে পুরো কাজটাকে তারা কমপ্লিট করবে। তো ৩ মাস কিন্তু সময় রয়েছে। এবারে বলি এটা গেল প্রথম কারণ। এবারে অনেকে কিন্তু আবেদন করেছে এবং এক্ষেত্রে দেখা যাচ্ছে অনেকে হয়তো মিথ্যা বা ভুলভাল অ্যাপ্লিকেশান জমা করেছে। যেমন সে চাকরি করে এবং সে সেখানে লিখছে যে আমি চাকরি করি না, এবং যাদের 4 চাকা গাড়ি রয়েছে বা যে ইনকাম ট্যাক্স দিচ্ছে সরকারকে বা কেউ যদি পেনশন পায় এদের ক্ষেত্রে কিন্তু তারা টাকা কিন্তু পাবে না। এটুকুনি আপনারা ধরে রাখুন, যদি আপনারা আবেদনও করেন আপনার ফর্ম কিন্তু রিজেক্ট হবে। তো এটা গেল দ্বিতীয় কারণ। এছাড়াও কিন্তু আরও বিভিন্ন রকমের কারণ কিন্তু রয়েছে। এবারে দেখুন এই যে টাকাটা এটা কিন্তু এই জুলাই মাসের টাকা নয়, এটা দিচ্ছে জুন মাসের টাকা। যারা জুন মাসে টাকা পায়নি তাদের জুন মাসের টাকাটা আজকের 1 জুলাই তাদের কিন্তু দেওয়া হবে। আজকের কিন্তু দেওয়া হবে 1 জুলাই এবং 1 জুলাই টাকা দেওয়ার পরে আর কিছুদিন পরেই কিন্তু জুলাই মাসের টাকাটা দেওয়া হবে। অতএব একসাথে আপনারা ৬,০০০ টাকা কিন্তু এ মাসে পেতে চলেছেন। তবে এক্ষেত্রে বলে রাখি কারা টাকা পাবে কারা টাকা পাবে। দেখুন প্রথমত কারণ যদি আপনাদের সমস্ত কিছু অ্যাপ্লিকেশান যদি আপনার ঠিকঠাকভাবে সাবমিট করা থাকে, আপনি কোনো রকম যদি ভুল কিছু না দেন, আপনি যদি পুরোপুরি মানে ঠিকঠাকভাবে জেনুইনভাবে যদি আপনারা ফর্ম ফিল আপ করেন তাহলে কিন্তু আপনার টাকা আপনি পাবেন। এবারে দেখুন অনেকেই কিন্তু টাকা পাবে না 1 জুলাই আজকে। কেন কি দেখুন তারা হয়তো সঠিক জেনুইন উপভোক্তা কিন্তু তাদের অ্যাপ্লিকেশানটা যদি ভেরিফিকেশান বা স্ক্রুটিনি না করা হয় তাহলে কিভাবে টাকাটা ঢুকবে। অতএব টাকা কিন্তু আটকাবে না, যদি আপনি সঠিক জেনুইন উপভোক্তা হন আপনি কিন্তু টাকা পাবেন এবং আগের মাসের টাকা কিন্তু একসাথে আপনারা পাবেন। অতএব আজকে 1 জুলাই কাদের কাদের টাকা ঢুকছে একটু পরেই কিন্তু জানা যাবে। তো এই কিন্তু মানে অন্নপূর্ণা যোজনার মেন আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে প্রত্যেককে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই এই ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। ধন্যবাদ।